নিজেকে একটি কথা দিয়ে দিন শুরু করুন যে আমি আজকে গত দিনের থেকে ভালো করব। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমাদের রাসায়নিক গণনা এর অঙ্ক যে ক্লাসগুলো শুরু হয়েছিল তার আজকে আমাদের পার্ট 7। তো গতকাল আমরা যেখানে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করব। তো আজকে আমাদের টাইপ হবে যে 11। আজকে টাইপে যে জিনিসটি রয়েছে যে ভর আয়তন, ভর থেকে আয়তন এবং আয়তন থেকে ভর নির্ণয়। তো আমাদের এই টাইপ 1 35 নম্বর প্রশ্ন কি বলছে, এসটিপিতে 2.24 লিটার SO2 গ্যাসের ভর কত। তো এখানে লিখতে পারি আমাদের প্রথমত কাজ যে এই SO2 যেহেতু ভর চেয়েছে, এই SO2-র গ্রাম আণবিক ভর নির্ণয় করতে হবে। SO2 এর গ্রাম আণবিক ভর সমান S এর জন্য কত হয় 32 প্লাস ও এর জন্য 16, দুটি ও রয়েছে 2 দিয়ে গুণ দিলাম, অর্থাৎ 32 প্লাস 16 দুগুণে 32, 32 যোগ করলে আমরা পেয়ে যাব 64 এত গ্রাম। তাহলে আমরা লিখতে পারি যে এসটিপিতে 22.4 লিটার SO2 গ্যাসের ভর 64 গ্রাম, যেটা আমরা থিওরিতে জেনেছিলাম যে এসটিপিতে বা এনটিপিতে 22.4 লিটার যে কোনো গ্যাস, এখানে SO2-র কথা বলেছে ঠিক আছে, কিন্তু যে কোনো গ্যাসের ভর হয়ে থাকে তার গ্রাম আণবিক ভর। ওকে, তাই আমরা সেখান থেকেই এই লাইনটা লিখেছি। তো আমাদের প্রশ্নে বলছে যে এসটিপিতে 2.24 লিটার SO2 গ্যাসের ভর কত, যে 64/22.4 ইন্টু 2.24, দশমিক উঠে গেলে নিচে 100 আসবে, এদিকে দশমিক উঠে গেলে 10 হয়ে যাবে, উপরের একটা জিরো নিচের একটা জিরো কেটে গেল, 224 কেটে গেল। ওকে, তো যেহেতু নিচে 10 রয়েছে ভাগ করলে কী হবে 6.4 গ্রাম। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা এখানে অতএব নির্ণেয় SO2 গ্যাসের ভর 6.4 গ্রাম। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আর এই প্রশ্নটা তোমাদের এসেছিল 2009 সালের পরীক্ষাতে, মাধ্যমিক পরীক্ষাতে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলছে, প্রমাণ তাপমাত্রা ও চাপে 11 গ্রাম CO2 এর আয়তন কত, যেটা তোমাদের মাধ্যমিক এক্সাম 2011-তে এসেছে। এই প্রমাণ তাপমাত্রা ও চাপে এর অর্থ হচ্ছে যে এসটিপি। ওকে, তো এই রকম ম্যাথগুলোতে যেটা আমাদের প্রথমত করা দরকার, এই যে CO2, এই CO2 এর গ্রাম আণবিক ভর বা আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করতে হবে। CO2 এর গ্রাম আণবিক ভর, সি এর জন্য 12, ও এর জন্য 16, দুটি ও রয়েছে 2 দিয়ে গুণ দিলাম, 12 প্লাস 16 দুগুণে 32 সমান এটি হচ্ছে 44 গ্রাম। তাহলে আমরা লিখতে পারি যে এসটিপিতে 22 দশমিক নয়, এই 44 গ্রাম CO2 এর আয়তন 22.4 লিটার। তাহলে এসটিপিতে আমাদের প্রশ্নে যে বলছে 11 গ্রাম CO2 এর আয়তন কত, যে 22.4/44 ইন্টু 11, 11 দিয়ে দিলে 4-এ চলে যাবে। আচ্ছা, এদিকে 4 দিয়ে দিলে 4 5-এ 20, দশমিক চলে আসবে, 4 6 24। ওকে, তাহলে আসছে আমাদের 5.6
6 লিটার। তাহলে অতএব দিয়ে লিখতে পারি নির্ণেয় CO2 এর আয়তন 5.6 লিটার। এই হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি বলছে, এসটিপিতে 22 গ্রাম CO2 11.2 লিটার আয়তন অধিকার করলে CO2 এর আণবিক ভর কত? তো এটা তোমাদের এসেছিল মাধ্যমিক এক্সাম 2012-তে। তো এখানে আমরা এটা কি করব, তো একটু খেয়াল করবে যে এসটিপিতে আমাদের এখানে যে লাইনটি দেওয়া রয়েছে সেটাই লিখব যে এসটিপিতে 11.2 লিটার আয়তন অধিকার করে 22 গ্রাম CO2। তাহলে এসটিপিতে 22.4 লিটার আয়তন অধিকার করে কত, যে 22/11.2 গুণিতক 22.4 লিটার। ঠিক এর আগে আমরা যেমন দুটো ম্যাথ করেছিলাম ঠিক তার উল্টোটা। ওকে, এখানে দশমিক তুললে নিচে 10 আসবে, এদিকের দশমিক তুললে উপরে 10 যাবে, 10 10 কেটে গেল, 112 2 × 24, তাহলে 22 গুণিতক 2 করলে 44 গ্রাম CO2, আর এটি হচ্ছে আমাদের আণবিক ভর। ওকে, তাহলে অতএব লিখে নেব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নির্ণয় হলো গ্রাম আণবিক ভর হচ্ছে 44 গ্রাম। ওকে, যখন শুধু আণবিক ভর বলবো অর্থাৎ আণবিক ভর, এই গ্রাম কথাটি থাকবে না, শুধুমাত্র 44। এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তীতে বলছে এসটিপিতে 2.24 লিটার CO2 এর ভর কত গ্রাম? তো এখানে লিখতে পারি CO2 এর গ্রাম আণবিক ভর সি এর জন্য 12, ও এর 16, দুটিও রয়েছে 2 দিয়ে গুণ দিলাম, অর্থাৎ 12 + 16 × 2 = 32, এটি হচ্ছে 44 গ্রাম। তাহলে অতএব দিয়ে লিখব বা লিখতে পারি যে এসটিপিতে 22.4 লিটার CO2 এর ভর 44 গ্রাম। তাহলে 2.24 লিটার CO2 এর ভর কত? 44/22.4 × 2.24। পয়েন্ট তুললে 100 হবে, এদিকের পয়েন্ট তুললে 10 হবে, 0 0 কেটে গেল, 224 কেটে গেল, অর্থাৎ এটা হবে 4.4 গ্রাম। পয়েন্ট কেন এলো? কারণ নিচে একের পিঠে একটা শূন্য রয়েছে, এত গ্রাম। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় CO2 এর ভর 4.4 গ্রাম। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন কি, এসটিপিতে 2.24 লিটার N2 এর ভর কত গ্রাম? ঠিক আগে আমরা যে প্রশ্নগুলো করেছিলাম ঠিক একই রকমের প্রশ্ন, আর এটা আমাদের মাধ্যমিক এক্সাম 2016-তে এসেছে। তাহলে এই রকম প্রশ্নে আমাদের প্রথম কাজ কি, যে N2 এর গ্রাম আণবিক ভর নির্ণয় করতে হবে। N2 এর গ্রাম আণবিক ভর, N এর জন্য 14, দুটো N রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, 14 2 × 28 গ্রাম। তাহলে এখানে লিখতে পারি যে এসটিপিতে 22.4 লিটার N2 এর ভর
28 গ্রাম। তাহলে প্রশ্ন অনুসারে 2.24 লিটার N2 এর ভর কত? যে 28/22.4 ইন্টু 2.24। দশমিক তুললে নিচে 100 আসবে, এদিকে দশমিক তুললে উপরে 10 হবে। একটা শূন্য কেটে গেল, 224 কেটে গেল, অর্থাৎ 2.8 গ্রাম। ওকে, তাহলে অতএব দিয়ে লিখে নেব যে নির্ণীয় N2 এর ভর 2.8 গ্রাম। ওকে, তো এই প্রশ্নগুলো খুব সহজ সরল প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন। এরপরে আমরা একটু লং টাইপের কোশ্চেনগুলো যাব। তো টপিকগুলো একই রকমের থাকবে, একটু এখানে বিক্রিয়ার মাধ্যমে অ্যান্সারটিকে আমাদের নির্ণয় করতে হবে। কি বলছে? যে 126 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট এর সঙ্গে অতিরিক্ত লঘু HCl এর বিক্রিয়ায়, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট MgCO3 এর সঙ্গে HCl এর বিক্রিয়া 2HCl, 2টা কেন দিলাম? কারণ ওটা ব্যালেন্সের জন্য, এখনও বিক্রিয়াটা করিনি। যাই হোক, এই বিক্রিয়াগুলো তোমাদের আগে যেমন লিস্টে দিয়েছিলাম সেইগুলো তোমরা প্র্যাকটিস করবে। তো এখানে কি উৎপন্ন হচ্ছে? MgCl2 তার সঙ্গে CO2 প্লাস H2O উৎপন্ন হচ্ছে। ওকে, ঠিক আগের ম্যাথগুলো যেমন করেছিলাম, এই ম্যাগনেসিয়াম কার্বনেট এর সামনে যেমন গ্রাম কথাটি দেওয়া রয়েছে, এখানেও ঠিক একই রকমের আণবিক ভর নির্ণয় করব। Mg এর জন্য 24 প্লাস C এর জন্য 12 প্লাস O এর জন্য 16, তিনটিও রয়েছে, 3 দিয়ে গুণ দিলাম। তো 24 প্লাস 12 প্লাস 16 3 48, এটা যোগ করলে পেয়ে যাব 84 গ্রাম। তারপরে কি বলছে? যে STPতে উৎপন্ন CO2 এর আয়তন কত? এই দেখো, CO2-র সামনে কিচ্ছু নেই, মানে 1 রয়েছে, অর্থাৎ 1 মোল। আর 1 মোল সমান হয়ে থাকে যে 22.4 লিটার। এখানে যদি 2 মোল হতো তাহলে এই 22.4 লিটারের সঙ্গে 2 গুণ করতাম। ওকে, যেহেতু 1 রয়েছে, 1 গুণ করলে ওটাই থাকবে, তাই আর গুণ করছিলাম না, যে 22.4 লিটার। এখন আমরা এখানে লিখতে পারি ভাষাটি যে 84 গ্রাম MgCO3 এর সঙ্গে HCl এর বিক্রিয়ায় 22.4 লিটার CO2 উৎপন্ন হয়। তাহলে আমাদের প্রশ্ন অনুসারে বলছে যে 126 গ্রাম MgCO3 এর সঙ্গে HCl এর বিক্রিয়ায় কত লিটার CO2 উৎপন্ন হবে? যে 22.4/84 ইন্টু এদিকে 126, এই দশমিক তুললে নিচে 10 আসবে। তো এটাকে কাটাকাটি করতে হবে, 4 দিয়ে দিলে 4 দুগুণে 8, 4 একে 4। ওকে, আচ্ছা, এদিকে দিলে 4 5 20, 4 6 24 হচ্ছে। আচ্ছা, 21 দিয়ে সরাসরি চলে যাবে, 21 6 126। তাহলে এটা কাটাকাটি করলে আরও একটু চলে যাবে, তো কাটাকাটি না করে এই 56-র সঙ্গে 6 গুণ করে একটা সংখ্যার পরে দশমিক দিয়ে দিলেই হবে। 56-র সঙ্গে 6 গুণ করলে 336 পাচ্ছি, নিচে একটা শূন্য রয়েছে, উল্টো দিক থেকে একটা সংখ্যার পরে দশমিক দিয়ে দিলাম। এত লিটার CO2 উৎপন্ন হয়। তাহলে অতএব নির্ণেয় CO2 এর আয়তন 33.6 লিটার। এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, পরবর্তী প্রশ্ন। এখন আরও একটু জটিলতার মধ্যে চলে যাব। তো এই ম্যাথগুলোতে ঠিক এর আগের চ্যাপ্টার গ্যাসের আচরণ যে চ্যাপ্টারটি পড়েছিলাম, সেখানে আমরা যেসব সূত্র জেনেছিলাম সেই সূত্রগুলো একটু আমাদের কাজে লাগবে।
ওকে, তো কিভাবে কাজে লাগবে একটু দেখিয়ে দিচ্ছি। 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, ওকে, 750 mmHg চাপে 4.8 লিটার হাইড্রোজেন উৎপাদনের জন্য কত পরিমাণ সোডিয়ামের সঙ্গে জলের বিক্রিয়া করতে হবে। ওকে, তো আমাদের এই প্রশ্নের মধ্যে, আচ্ছা, এই ম্যাথটিকে মানে সমস্যাটির সমাধান করার জন্য আমাদের দুটো স্টেপ ফলো করতে হবে। আমরা ফার্স্ট স্টেপ কি করছি, আমাদের প্রশ্নে যা আছে খুবই ভালো থাক এখন ওরা, আমি এখানে কিছু ধরে নেব, যে ধরি এসটিপিতে কি হয়ে থাকে, যে 0 ডিগ্রি সেলসিয়াস, এর অর্থ কি 0 ডিগ্রি সেলসিয়াস ও 760 mmHg চাপ, এটাই আমরা জেনেছিলাম, এটা হচ্ছে এসটিপির জন্য। আর এনটিপি বললে কি হতো, এনটিপিতে যে 25 ডিগ্রি সেলসিয়াস ও 760 mmHg, বাই 760 mmHgকে আমরা 1 atm বলে থাকি, 1 atm বলি, ওটা এক ব্যাপার হচ্ছে। তো এখানে আমাদের এসটিপি দরকার, এনটিপি নয়, তো এনটিপিটাকে তুলে দিই আমি এবার। তাহলে ধরে নেব যে এসটিপিতে কাঙ্ক্ষিত H2 এর আয়তন, কাঙ্ক্ষিত H2 এর আয়তন ধরে নিলাম যে V1 লিটার। ওকে, এখন এই যে আমরা লিখেছি এসটিপিতে, এখান থেকে আমি কি লিখতে পারি, যে P1 সমান 760 mmHg, এই যে আমরা এখানে ধরেছি, তারপরে P1 হয়ে গেল। নেক্সট V1 সমান হচ্ছে, এখানে V1 ধরেছি অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন, এই V1 এর মানটি আমাদের নির্ণয় করতে হবে। ওকে, নেক্সট হচ্ছে T1 সমান, আমরা এখানে 0 ডিগ্রি সেলসিয়াস ধরেছি। ওকে, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস, এই 0 ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে যাওয়ার জন্য কি করতে হবে, 273 যোগ করতে হবে। এটা তোমাদের সেই গ্যাসের আচরণে খুব ভালোভাবে বারবার করে বলেছি, 273 কেলভিন হয়ে গেল। নেক্সট পরবর্তীতে আমাদের এবার প্রশ্নের মধ্যে যেটা দেওয়া রয়েছে, এই পর্যন্ত যা ধরেছি এটা হচ্ছে কল্পিত, মানে আমরা ধরে করেছি। ওকে, তো এবারে আমরা যেটা করব সেটা এখানে করছি। এখন এখানে P2 সমান কত বলছে, 760 mmHg, 760 mmHg। এখানে V2 সমান কত বলছে, এই যে 4.8 লিটার, 4.8 লিটার। নেক্সট পরবর্তীতে T2 কত বলছে, 27 ডিগ্রি সেলসিয়াস, 27 ডিগ্রি সেলসিয়াস, এই 27-এর সঙ্গে 273 যোগ করে আমরা কেলভিনে যাব 300 কেলভিন। এখন আমরা P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, এই সমীকরণ থেকে V1 এর মান নির্ণয় করতে পারবো। V1 সমান P2 V2 বাই T2 ইন্টু T1 বাই P1 সমান, এবারে মানগুলো পুট করব। P2 এর মান কত, P2 হচ্ছে 760 mmHg ইন্টু V2 এর মান 4.8 লিটার বাই T2 এর মান হচ্ছে 300 কেলভিন ইন্টু T1 এর মান হচ্ছে 273 কেলভিন বাই P1 এর মান হচ্ছে 760 mmHg। 760 mmHg 760 mmHg কেটে গেল, এখানে কেলভিন কেলভিন কেটে গেল, এখানে যদি পয়েন্টটাকে তোলা হয় তাহলে ইনটু একটা 10 আসবে। ওকে, তো এটা কিভাবে কাটাকাটি যেতে পারে, তো 3 দিয়ে দিতে পারি, 3 একে 3, 0 0 থেকে যাচ্ছে, এদিকে দিলে 3 একে 3,
3 6 18 হচ্ছে। আচ্ছা, আর বিশেষ কোনো কাটাকাটি, আচ্ছা আবার একটু কাটাকাটি দিতে পারি। তো 3 দিয়ে দিলে, আচ্ছা 2 দিয়ে দেই, 2 8 16, 2 5 10 হচ্ছে। ওকে, আচ্ছা আর কাটাকাটি যাচ্ছে না। আচ্ছা, আমরা কোথাও নিশ্চয়টা ভুল করে যাচ্ছি, কারণ এইভাবে কাটাকাটিটা আমাদের হবে না। আচ্ছা 1 মিনিট একটু চেক করে নিই। আচ্ছা, ও সব থেকে বড়ো জিনিস যে আমাদের এখানে প্রশ্নে 750 mm দেওয়া রয়েছে, আমি এখানে 760 ধরে নিয়েছি, এটা হচ্ছে 750 হবে। তাহলে এটা কাটাকাটিটা আরেকবার ক্লিয়ার করতে হবে। এবার আমরা মানগুলো আরেকবার বসিয়ে নেব। P2 এর মান হচ্ছে 750 mm Hg ইন্টু V2 এর মান হচ্ছে 4.8 লিটার বাই T2 এর মান 300 কেলভিন ইন্টু T2, এটা হচ্ছে T2 নয়, T1 এর মান 273 কেলভিন বাই P1 760 mmHg। আচ্ছা, এখানে mmHg কেটে গেল, একটা জিরো, এখানকার একটা জিরো কেটে গেল। আচ্ছা, এখানে কেলভিন কেটে গেল, পয়েন্ট তুললে এখানে একটা 10 বসালাম। ওকে, তো এবারে কাটাকাটি করার জন্য 5 দিয়ে দেই, 5 একে 5, 5 5 25, 5 6 30, শূন্য থেকে যাচ্ছে। ওকে, 15 দিয়ে দিলে 15, 4 60 হচ্ছে, 4 দিয়ে দিলে 4 একে 4, 4 দুগুণে 8 হচ্ছে। তো আর এটা কাটাকাটি, আচ্ছা হ্যাঁ যেতে পারে। আচ্ছা, এখানে 2 দিয়ে দাও, 2 6 12, 2 3 6, 2 8 16 হচ্ছে। ওকে, আবারও একবার 2 দিয়ে যেতে পারে, 2 3 6, 2 একে 2, 2 লং 18। আচ্ছা, আর কাটাকাটি কিন্তু যাচ্ছে না, তাহলে এদিকে হচ্ছে 273 ইন্টু 3, আর এদিকে হচ্ছে 10 ইন্টু, এদিকে হচ্ছে 19। তাহলে এটা গুণ করলে আমরা পেয়ে যাব 819 বাই 190। ওকে, এটা ক্যালকুলেশান করলে 4.31, আর আমাদের এককের মধ্যেই লিটারটা থেকে গিয়েছিল, লিটারটা একটু বেশি কাটা হয়ে গেছে, কিন্তু লিটার কাটবে না, লিটার থেকে যাবে এত লিটার। ওকে, আমরা এখান থেকে এই V1 এর মানটা পেলাম। এখন এই V1টাকে কিভাবে আমরা কাজে লাগাবো, এটা হচ্ছে আমাদের ম্যাথটার মধ্যে ফার্স্ট স্টেপ হয়ে গেল। এরপরে নেক্সট স্টেপ, আমাদের কিসের সঙ্গে কিসের বিক্রিয়া করতে বলছিল, সোডিয়ামের সঙ্গে জল। এখন সোডিয়ামের সঙ্গে জলের বিক্রিয়া করব নেক্সট পেজে। সোডিয়াম Na এর সঙ্গে জল H2O এর বিক্রিয়া করলে NaOH এবং H2 উৎপন্ন হয়। এটা বিক্রিয়াটি ব্যালেন্স করার জন্য 2 2 2 দিয়ে দিলাম। Na এর আণবিক ভর নির্ণয় করব, কারণ আমাদের প্রশ্নে বলেছে যে কত পরিমাণ সোডিয়াম। ওকে, এই কত পরিমাণ সোডিয়ামের জন্য আমরা এই সোডিয়ামের আণবিক ভর নির্ণয় করব। 2 কে 2 থাকলো, N এর জন্য 23, 23 দুগুণে হয়ে থাকে 46 এত গ্রাম। এবার এই H2 এর এখানে হচ্ছে আমাদের প্রশ্নটা একবার দেখে নিই। এই H2 এর সামনে দেখো লিটার রয়েছে। ওকে, 4.8 লিটার, তাহলে এখানেও লিটার হিসাবে বের করতে হবে। H2 এর সামনে কি আছে, 1 আছে, তাহলে এখানে হচ্ছে 22.4 এর সঙ্গে 1 গুণ হবে, অর্থাৎ 22.4 এত লিটার। তাহলে আমরা এখানে লিখতে পারি যে STPতে 22.4 লিটার H2 উৎপন্নের জন্য 46 গ্রাম Na প্রয়োজন। ওকে, তাহলে আমাদের সেখানে V1 কত বেরিয়েছিল, 4.31 লিটার H2 উৎপন্নের জন্য কতটা Na প্রয়োজন, 46 বাই
22.4 इंटू 4.31 पॉइंट उठे गेले 100 एदिके पॉइंट उठले 10 0 0 केटे गेल। अच्छा और एखाने कत काटते पारे 2 दिए दिले 2 एके 2 2 एके 2 2 दुगुणे 4 एदिके होच्छे 2 दुगुणे 4 2 3 6। अच्छा और एटा काटाकाटी होबे ना क्यालकुलेशन करले ऊपरे 23 इंटू 431 ताहले आमरा पाচ্ছি যে 9913 बाई एदिके होच्छे 1120 ক্যালকুলেশন করলে 8.85 গ্রাম এটা হচ্ছে এত Na প্রয়োজন। এই হচ্ছে আমাদের অ্যান্সার। অতএব নির্ণেয় Na এর পরিমাণ 8.85 গ্রাম। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, नेक्स्ट परवर्ती टपिक एखाने की बोलछे एखानेও आमादेर ठीक दुटो टाइपे करते होबे। 10 ग्राम चूना पाथरेर संगे लघु HCl एर बिक्रियाय उत्पन्न कार्बन डाई अक्साइडेर आयतन 27 डिग्री सेलसियास तापमात्राय और 780 mm पारदस्तम्भेर चापे कत होबे। तो आमरा प्रथमत आगेर जे मैथटा करेछिलाम सेखाने आमरा P1 V1 समान T1 এই সমীকরণটা আগে বসিয়েছিলাম তারপরে সমীকরণ করেছিলাম, কিন্তু এখানে আমাদের এই যে মানগুলো দেওয়া রয়েছে এটা শেষে দেওয়া রয়েছে, এই কারণে আমরা এই P1 V1 বাই T1 ওই সমীকরণটা একেবারে শেষে বসাবো। তো তার আগে আমরা সমীকরণটা থেকে আমরা আয়তনটা নির্ণয় করব। চুনা পাথরের সংকেত হয়ে থাকে CaCO3 एर संगे होच्छे HCl एर बिक्रिया करते बोलछे। HCl एर बिक्रियाते CaCl2 उत्पन्न हय, CO2 उत्पन्न हय एबं H2O उत्पन्न हय। এই হচ্ছে বিক্রিয়া। ব্যালেন্সের জন্য এখানে 2 দিয়ে দিলাম। আমাদের বলছে 10 গ্রাম চুনা পাথর, এই চুনা পাথরের সামনে গ্রাম দিয়ে দিয়েছে, তাই আমাদের এখানে বিক্রিয়াতে চুনা পাথরের গ্রাম আণবিক ভর নির্ণয় করতে হবে। C एर जोन्नो 40 प्लस C एर जोन्नो 12 O एर जोन्नो 16 तीनटी O रयेछे 3 दिए गुण दिलाम 40 प्लस 12 प्लस 16 3 48 अर्थात 100 ग्राम होच्छे। तारपरे बोलछे कार्बन डाई अक्साइडेर आयतन, ताहले कार्बन डाई अक्साइड एर आयतन CO2 एर आयतन कत होबे CO2 सामने किछु नेই माने 1 रयेछे अर्थात 22.4 लिटार इंटू 1 समान 22.4 लिटार। এটা হচ্ছে STP তে, তাহলে আমরা লিখতে পারি STP তে 100 গ্রাম CaCO3 এর সঙ্গে HCl এর বিক্রিয়ায় 22.4 লিটার CO2 তৈরি হয়। তাহলে আমাদের প্রশ্ন অনুসারে 10 গ্রাম CaCO3 এর সঙ্গে HCl এর বিক্রিয়ায় 22.4 বাই 100 इंटू 10 0 0 केटे गेल, ताहले दशमिक एखाने छिलो आरो एकटा संख्यार एदिके दशमिक चले आसबे, कारण कि नीचे एकटा शून्य रयेछे, ताहले 2.24 लिटार CO2 तैरी हय। ओके, तो आमादेर এই পর্যন্ত কাজ মিটে গেছে, এই পর্যন্ত। এরপরে বলছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 700 mm Hg চাপ। এটা আবার নেক্সট স্টেপে কাজ করব। আমাদের V1 সমান আমরা ওখানে কত নির্ণয় করেছি যে 2.24 লিটার, তাহলে 2.24 লিটার। এবার P1 V1 হয়ে গেল P1 কত 760 mm Hg। এটা কোথা থেকে করলাম, এটা হচ্ছে STP থেকে। আচ্ছা উপরে লিখে দিই
আচ্ছা, এখানে একটু দেখো, আমরা এই যে বিক্রিয়াটি করেছি 22.4 লিটার, এটা হচ্ছে এসটিপি এর অনুসারে। তাহলে এই মানটা যদি এসটিপি এর অনুসারে হয়, তাহলে এই যে আমাদের অ্যান্সারটি এসেছে, এই অ্যান্সারটিও এসটিপির অনুসারে। তাহলে আমরা নেক্সট পেজে লিখতে পারি যে এসটিপি অনুসারে কার্বন ডাইঅক্সাইড মানে CO2 এর আয়তন 2.24 লিটার, 0 ডিগ্রি। আচ্ছা, এটা একটু ভাষাটা দিয়ে ভালোভাবে লিখি। S2 এর 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 760 mmHg চাপে আয়তন 2.24 লিটার। এই 0 ডিগ্রি সেলসিয়াস বা 760 mmHg কোথা থেকে পেলাম? এই এসটিপি এর অর্থ হচ্ছে এটাই। ওকে, তাহলে আমরা এখানে এই লাইনটা থেকে লিখতে পারি যে V1 সমান 2.24 লিটার এবং T1 সমান 0 ডিগ্রি সেলসিয়াস সমান 0 প্লাস 273 অর্থাৎ 273 কেলভিন। এদিকে P1 সমান 760 mmHg। নেক্সট আমাদের প্রশ্নে T2 এবং এটা হচ্ছে P2 এর মান দেওয়া রয়েছে, আমাদের V2 নির্ণয় করতে হবে। বলছে পারদের 780 mm পারদের চাপে কত হবে, কিটা কত হবে, যে আয়তন কত হবে। নেক্সট পেজে তাহলে V2 সমান জিজ্ঞাসা চিহ্ন, T2 সমান 27 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 27-এর সঙ্গে 273 যোগ করলে 300 কেলভিন। P2 সমান 780 mmHg। এবারে সমীকরণটা কি? P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। আমাদের এখান থেকে V2 নির্ণয় করতে হবে। V2 সমান P1 V1 বাই T1 ইন্টু T2 বাই P2, অর্থাৎ P1 এর মান, P1 হচ্ছে 760 mmHg ইন্টু V1 এর মান 2.24 লিটার বাই T1 এর মান 273 কেলভিন ইন্টু T2 এর মান 300 কেলভিন বাই P2 এর মান 780 mmHg। mmHg কেটে গেল, কেলভিন কেলভিন কেটে গেল, এখানে পয়েন্ট তুললে নিচে 100 চলে আসবে, 100। এখানে 100 3-এ 300 হয়ে যাচ্ছে। আচ্ছা, 3 দিয়ে দিলে 3 7-এ 3, আচ্ছা 3 লং 27 হচ্ছে, 3 একে 3 হচ্ছে। আচ্ছা, আর কোথায়? এখানকার একটা 0, এখানকার একটা 0 কেটে গেল। আচ্ছা, যদি 2 দিয়ে দেওয়া হয়, 2 3-এ 6, 2 8-এ 16, এদিকে হচ্ছে 2 3-এ 6, 2 লং 18। আচ্ছা, আর কোথাও কাটাকাটি যাবে না, তো এটা ক্যালকুলেশান করলে পাবো 8512 বাই 3549 এত লিটার সমান হয়ে যাবে 2.39, অর্থাৎ একে আমরা লিখতে পারি যে 2.4 লিটার। ওকে, তাহলে অতএব নির্ণেয় CO2
এর আয়তন 2.4 লিটার। এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তীতে ঠিক আগেরই মতো অঙ্কটি। এখানে কি বলছে, 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 700 mmHg চাপে 1 লিটার CO2 গ্যাস উৎপন্ন করতে কি পরিমাণ বিশুদ্ধ MgCO3কে লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া করতে হবে। এখানেও আমাদের দুটো স্টেপ ফলো করতে হবে। প্রথম, যেহেতু এই মানগুলো দেওয়া রয়েছে, তাহলে আমরা গ্যাসের আচরণের সমীকরণটি আগে পুট করব, তারপরে আমরা সমীকরণ দিয়ে ক্যালকুলেশনটি করব। তো এখানে আমরা লিখতে পারি যে ধরি এসটিপি এর অর্থ কি 0 ডিগ্রি সেলসিয়াস এবং 760 mmHg। H2, আচ্ছা এখানে H2 বলছি, H2 নয়, CO2 গ্যাস বলছে। তাহলে CO2 গ্যাসের আয়তন কত হবে? এটা হচ্ছে আমাদের T হয়ে গেল, এটা P হয়ে গেল, আর তাহলে একটা বাকি রয়েছে V। তাহলে V1 এত লিটার ধরে নেব, ঠিক আগে আমরা যেমন ম্যাথটা করেছি। তাহলে এখান থেকে V1 সমান জিজ্ঞাসা চিহ্ন এবং T1 সমান 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রির অর্থ কি, 0-র সঙ্গে 273 যোগ করে একে কেলভিনে নিয়ে যাব, 273 কেলভিন। এবং P1 এর অর্থ হচ্ছে 760 mmHg। ওকে, এটা হচ্ছে আমাদের এসটিপি, পুরো ধরেছি ব্যাপারটা। তারপরে আমাদের প্রশ্নে কি বলছে যে T2 সমান 27 ডিগ্রি সেলসিয়াস, 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 27-এর সঙ্গে 273 যোগ করতে হবে, অর্থাৎ 300 কেলভিন। তারপরে বলছে P2 সমান 750 mmHg। ওকে, এখানে বলছে 1 লিটার, তাহলে V2 সমান হয়ে যাবে 1 লিটার। এখান থেকে আমরা V1 এর মানটি নির্ণয় করতে পারি। আমাদের সমীকরণ হচ্ছে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। এখানে কার মান নির্ণয় করব? V1 এর মান। V1 সমান হয়ে যাবে যে P2 V2 বাই T2 ইন্টু T1 P1 সমান P1 এর মান কত? 750 mmHg ইন্টু V1 এর মান, V2 এর মান 1 লিটার বাই T2, এটি হচ্ছে 300 কেলভিন, ইন্টু T1 এর মান কত? 273 কেলভিন বাই P1 এর মান 760 mmHg। mmHg কেটে গেল, এখানে 750-এর একটা 0, 760-এর একটা 0 কেটে গেল। এখানে কেলভিন কেটে গেল, তো 3 দিয়ে দিলে 3 একে 3 0 0, এদিকে হচ্ছে 3 লং 27, 3 একে 3। আচ্ছা, এখানে 5 দিয়ে দিতে পারি, 5 দুগুণে 10 0, 5 একে 5, 5 5-এ 25 হচ্ছে। আবারও 5 দিয়ে যাবে, 5 3-এ 15, 5 4-এ 20। আচ্ছা, আর এটি কাটাকাটি যাবে না, তাহলে 91 ইন্টু 3 করলে কত হচ্ছে? যে 3 একে 3, 3 লং 27 হচ্ছে এত, বাই এদিকে হচ্ছে 76-এর সঙ্গে 4 গুণ করলে হয়ে যাবে 304। আর আমাদের এককের মধ্যে এই যে লিটারটি থেকে গিয়েছিল, এত লিটার, অর্থাৎ 0.898 লিটার। এটি হচ্ছে আমাদের একটা স্টেপ কমপ্লিট হলো, মানে এই এতটা পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেলেছি। এরপরে কি বলছে, এই CO2 গ্যাস উৎপন্ন করতে কি পরিমাণ বিশুদ্ধ MgCO3কে লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া করতে হবে। তাহলে কার সঙ্গে কার বলছে? তাহলে আমরা এখানে বিক্রিয়াটি লিখে নেব যে MgCO3
এর সঙ্গে কার বিক্রিয়া, HCl এর বিক্রিয়া। HCl এর বিক্রিয়া করলে MgCl2, এক মিনিট একটু প্রশ্নটা চেক করে নিই। ওকে, MgCl2 প্লাস CO2 উৎপন্ন হয় এবং এখানে H2O উৎপন্ন হয়। তো MgCO3 এটা আমাদের চেয়েছে কতটা পরিমাণ, তাই এর আণবিক ভর নির্ণয় করতে হবে। আচ্ছা, তার আগে বিক্রিয়াটি ব্যালেন্স করে দিই। ব্যালেন্স হয়ে গেল। MgCO3 এর আণবিক ভর Mg এর জন্য 24 প্লাস C এর জন্য 12, O এর জন্য 16, 3টি O রয়েছে, 3 দিয়ে গুণ দিলাম। 24 প্লাস 12 প্লাস 16 3 48, এটি হচ্ছে কত হচ্ছে 84। নেক্সট হচ্ছে CO2 এর আয়তন কত হবে, CO2 এর সামনে কিছু নেই মানে 1 রয়েছে, অর্থাৎ 22.4 ইন্টু 1 সমান 22.4 লিটার। এটা হচ্ছে কিসের সাপেক্ষে, STP-তে। তাহলে আমরা লিখতে পারি যে STP-তে 22.4 লিটার CO2 উৎপন্ন করতে 84 গ্রাম MgCO3 প্রয়োজন। তাহলে আমাদের প্রশ্ন অনুসারে আমরা সেখানে কত মান নির্ণয় করেছিলাম, এই যে 0.898। তাহলে 0.898 লিটার CO2 উৎপন্ন করতে কতটা MgCO3 প্রয়োজন, এটাই আমাদের চেয়েছিল, যে 84/22.4 ইন্টু 0.898। এখানে পয়েন্ট তুললে নিচে একের পিঠে 3টি শূন্য পাচ্ছি, এখানে দশমিক তুললে মানে পয়েন্ট তুললে একের পিঠে একটা শূন্য পাচ্ছি। একটা শূন্য কেটে গেল। আচ্ছা, এটাকে এবার আমরা কাটাকাটি করব। 4 দিয়ে দিলে 4 দুগুণে 8, 4 একে 4, এদিকে হচ্ছে 4 5 20, 4 6 24 হচ্ছে। ওকে, আমরা একে যদি 2 দিয়ে দেই, 2 দুগুণে 4, 2 8 16, এদিকে হচ্ছে 2 4 8, 2 4 8, 2 লং 18 হচ্ছে। এরপরে নেক্সট, আচ্ছা আর এটা আমাদের কাটাকাটি হবে না, তো উপরে থাকছে 21 ইন্টু 449 আর নিচে হচ্ছে 28 ইন্টু 100। তো এটা ক্যালকুলেশান করলে আমরা পেয়ে যাব যে 3.3675 এত গ্রাম। এটা তোমরা ক্যালকুলেশান করে নিও, একটু বড় সড়ো ভাগ রয়েছে, একটু ভাগ করতে হবে। ওকে, বা উপরের যে মানটি রয়েছে এটা যদি ক্যালকুলেশান করা হয় 9429 আর নিচে হচ্ছে 2800 থেকে যাচ্ছে। ওকে, তো এটিকে ভাগ করতে হবে তোমাদেরকে। আচ্ছা, এই হচ্ছে আমাদের অ্যান্সার, এত গ্রাম MgCO3 প্রয়োজন। তাহলে অতএব আমরা লিখতে পারি যে নির্ণেয় MgCO3 এর পরিমাণ 3.36 এত গ্রাম। আর পুরোটা অত লেখার দরকার নেই। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো 3টে ম্যাথ 3 রকমই টাইপের তোমাদের বুঝিয়েছি। 3 রকম টাইপের নয়, প্রায় সেম, একটু আধটু হেরফের রয়েছে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি অবশ্যই তোমাদের অ্যান্সার দিয়ে দেব, কোনো সমস্যা নেই। তো আমরা এরপরে নেক্সট টপিক করব। এটি হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল। নেক্সট পরবর্তী টপিক আমাদের টাইপ 12। তো এখানে আমাদের ফার্স্ট কি বলছে, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32। বাষ্প ঘনত্বকে আমরা ডি দ্বারা চিহ্নিত করি। ডি সমান এখানে বলছে যে 32। তো গ্যাসটির আণবিক ওজন এম সমান জিজ্ঞাসা চিহ্ন। এই প্রশ্নটি এসেছিল তোমাদের 2017-তে। তাহলে আমরা জানি এম সমান 2D।
তো এম এর মান নির্ণয় করতে হবে, ডি এর মানটি বসাবো 32, তাহলে এটি ক্যালকুলেশন করলে 64 হচ্ছে। তাহলে অতএব নির্ণেয় গ্যাসের আণবিক ওজন 64। এখানে যদি গ্রাম কথাটি দেওয়া থাকতো তাহলে আমি এখানে গ্রাম দিতাম, যেহেতু কিছু দেওয়া নেই তাহলে কিছু এখানে একক হবে না। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী টাইপ, এসটিপিতে 0.44 গ্রাম একটি গ্যাসের আয়তন 224 সেন্টিমিটার কিউব। গ্যাসটির আণবিক ভর কত? তো এখান থেকে আমি লিখতে পারি যে এসটিপিতে ওই শব্দটিকেই মানে ওই ভাষাটিকে একটু ঘুরিয়ে লিখব, যে 224 সেন্টিমিটার কিউব একটি গ্যাসের আয়তন, একটি গ্যাসের আয়তন হয়ে যাবে কত, যে 0.44 গ্রাম, যেটা ছিল সেটাকেই লিখেছি। এবারে আমরা এসটিপিতে থিওরিতে যেটা জেনেছি যে 22.4 লিটার। এখন এই 22.4 লিটারকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে, তার জন্য একে 1000 দিয়ে গুণ করতে হবে। তো পয়েন্ট উঠে গেলে 0 হচ্ছে, 0 0 কেটে গেল, তাহলে থাকছে কত, 224, তার সঙ্গে আরও দুটো শূন্য, এত সেন্টিমিটার কিউব। তাহলে এত সেন্টিমিটার কিউব একটি গ্যাসের আয়তন হয়ে যাবে কত, 0.44 বাই 224 ইন্টু 224, তার সঙ্গে আরও দুটো জিরো। এদিকে পয়েন্ট তুললে নিচে দুটো শূন্য থাকছে, উপরের দুটো জিরো, নিচের দুটো জিরো কেটে গেল, 224 কেটে গেল, অর্থাৎ এটি হচ্ছে 44 গ্রাম। ওকে, তাহলে অতএব লিখতে পারি গ্যাসটির আণবিক ভর সমান 44। ওকে, আচ্ছা, এর উপরে লিখে দিচ্ছি যে গ্যাসের গ্রাম আণবিক ভর 44 গ্রাম। এখানে শুধু আণবিক ভর বলছে, তাই শুধু 44, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী টাইপ, এখানে কি বলছে, কোনো গ্যাসের আণবিক গুরুত্ব হচ্ছে 44। আণবিক গুরুত্ব বা আণবিক ভর, আণবিক ওজন যাই বলো এক ব্যাপার, এম হচ্ছে 44। গ্যাসের বাষ্প ঘনত্ব ডি সমান জিজ্ঞাসা চিহ্ন। তো আমরা জানি যে এম সমান 2D, এই সম্পর্কটা তো আমরা জানি, কিন্তু আমাদের চেয়েছে ডি এর মান, তাই ডিকে পরে সাইটের দিকে আনলে m/2 হচ্ছে। এম এর মান কত, 44, 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, অর্থাৎ হচ্ছে 22। তাহলে অতএব গ্যাসটির বাষ্প ঘনত্ব 22। ওকে, এটি আমাদের চেয়েছিল, এটি হয়ে গেল অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলছে, এর আগে আমরা যেমনটি করেছিলাম তেমনই প্রশ্ন, কিন্তু একটু জটিলতাটা বিশেষ একটু কিছু নয়, একটু কষ্ট করতে হবে। কি ব্যাপারটা বলছি একটু বোঝার চেষ্টা করো। কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব, এটা বাষ্প ঘনত্ব কিছু দেওয়া হয়নি, বাষ্প ঘনত্ব 13। ওকে, বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে? অপশান এ, বি, সি, ডি। এখন আমাদের বাষ্প ঘনত্ব ডি সমান প্রশ্ন অনুসারে বলছে 13, তাহলে নিচের কোনটার আণবিক সংকেত হতে পারে? তাহলে আণবিক সংকেত কি? আণবিক সংকেত হচ্ছে এম সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা জানি যে এম সমান 2D,
এই সমীকরণটা তো জানি, এখানে আমরা এম এর মান নির্ণয় করব। তাহলে 2 ইন্টু ডি এর মান হচ্ছে 13, 13 দুগুণে 26, এটা হচ্ছে আমাদের এম এর মান হয়ে গেল। এবারে এই চারটে অপশানের মধ্যে কোনটির আণবিক ভর 26 সেটা আমাদের নির্ণয় করতে হবে, এটি হচ্ছে ঝামেলা। তাহলে অপশান এ চেক করব, CO2, সি এর জন্য 12, আচ্ছা লিখে দিই, এর আণবিক ভর বলতে পারো বা আণবিক সংকেত বলতে পারো, কোনো সমস্যা নেই, সংকেত সমান সি এর জন্য 12, ও এর 16, দুটি ও রয়েছে 2 দিয়ে গুণ দিলাম, অর্থাৎ 12 প্লাস 16 দুগুণে 32 সমান 44। তাহলে এটি হচ্ছে না, এখানে 26 এদিকে 44, অর্থাৎ এটি নয়, আমাদের ফার্স্ট অপশান হবে না। আবার অপশান বি চেক করব, বিতে কি বলছে, C2H2 এর আণবিক সংকেত সমান সি এর 12, দুটি সি রয়েছে 2 দিয়ে গুণ দিলাম এত, প্লাস এইচের 1, দুটো এইচ রয়েছে 2 দিয়ে গুণ দিলাম সমান 12 দুগুণে 24 প্লাস 1 2 2, তাহলে এটি হচ্ছে, এটা হচ্ছে তাহলে কত, 26 হচ্ছে, 26। এরপরে হচ্ছে অপশান সিতে কি বলছে, C2H6 এর আণবিক সংকেত সি এর 12, দুটি সি রয়েছে 2 দিয়ে গুণ দিলাম প্লাস এইচের 1, 6টি এইচ রয়েছে 6 দিয়ে গুণ, তাহলে 12 দুগুণে 24 প্লাস 6 কে 6, তাহলে এটি হচ্ছে কত, 30 হচ্ছে। নেক্সট ডি অপশান কি আছে, C2H4 এর আণবিক সংকেত হয়ে গেল সি এর জন্য 12 ইন্টু 2 প্লাস এইচের 1, 4টি এইচ রয়েছে 4 দিয়ে গুণ দিলাম, তাহলে 12 দুগুণে 24 প্লাস 4 একে 4, তাহলে এটি হচ্ছে 28। ওকে, তাহলে আমাদের নির্ণয় কত হয়েছিল, যে প্রথমে 26, তাহলে এর মধ্যে কোনটি হয়েছে, অপশান বি দেখো, এর আণবিক সংকেত হয়েছে 26, তাহলে আমাদের অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে আমি সি এবং ডি নির্ণয় করেছি, সেটা তোমাদের দেখানোর জন্য। তো তোমরা এই 26 অ্যান্সারটি চলে এলে আর নির্ণয় করার দরকার নেই, ব্যাস অপশান বি মার্ক করে দাও। এই তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কি, অ্যান্সার অপশান বি। নেক্সট পরবর্তী প্রশ্ন, এখানে কি বলছে, CH2 × X এই সংকেতের একটি গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব, বলছে বাষ্প ঘনত্ব 21 হলে এই X এর মান কত। তো আমাদের বাষ্প ঘনত্ব ডি সমান বলছে 21, এর X এর মান কত, X সমান জিজ্ঞাসা চিহ্ন। তো বাষ্প ঘনত্ব ডি যেহেতু চেয়েছে, আমাদের এম রয়েছে, এর আগে যে ম্যাথগুলো জেনেছি সেই ম্যাথগুলো থেকে একটু সম্পর্ক করার চেষ্টা করবে, যে ডি রয়েছে মানে এম রয়েছে, ডি এর মান দেওয়া রয়েছে কিন্তু এম এর এখানে কোনো শব্দ বলেনি, কিন্তু আমাদের এম এর মানটি নির্ণয় করতে হবে। তো এই CH2 × X এর আণবিক গুরুত্ব কত, আণবিক গুরুত্ব সমান সি এর জন্য 12 প্লাস এইচের 1, দুটো এইচ রয়েছে 2 দিয়ে গুণ, আর এই পুরোটার সঙ্গে এক্স গুণ, তাহলে 12কে 12 থাকলো, 1 2 2 এত ইন্টু পুরোটা এক্স, তাহলে 12-র সঙ্গে 2, 12 13 14 হচ্ছে, তাহলে 14x। এখন এই 14x হচ্ছে আণবিক গুরুত্ব মানে এম এর মান, এখানে এম ব্র্যাকেটে দিয়ে দাও। এবারে আমরা একটা যে সমীকরণটা জানি, যে আমরা জানি যে এম সমান 2d, এখানে এম এর মান কত হলো 14x, 2কে 2 থাকলো, ডি এর মান তো আমাদের প্রশ্নেই দেওয়া রয়েছে 21। এবারে আমরা এখান থেকে এক্স এর মান বের করতে পারবো, অবশ্যই পারবো। এক্সকে এক্স থাকলো 21 2 গুণে বা 2 গুণিতক
21 গুণ করতে পারো বা রাখতে পারো। 2 একে 2 হচ্ছে, 2 দুগুণে 4 হচ্ছে, এদিকে হচ্ছে 14। ওকে, 7 দিয়ে দিলে 7 6 42, 7 দুগুণে 14, 2 দিয়ে দিলে 2 3 6, অর্থাৎ আমাদের এক্সের মান চলে এলো 3। আর এটাই আমাদের আসলে চেয়েছিল এক্স সমান কত। তাহলে অতএব নির্ণেয় এক্স এর মান 3। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নতে আমাদের কি বলছে, এসটিপিতে 250 ml গ্যাসের ভর 0.3571 গ্রাম। গ্যাসের আণবিক ভর, বাষ্প ঘনত্ব এবং প্রমাণ ঘনত্ব। ওই প্রশ্নটি থেকে আমাদের 3টি অ্যান্সার নির্ণয় করতে হবে। তো কিভাবে করব একটু দেখাচ্ছি। এসটিপিতে যে 250 ml গ্যাসের ভর বলছে 0.3571 এত গ্রাম, এটি আমাদের প্রশ্নে বলে দিয়েছে। তো এসটিপিতে সবসময়ের জন্য যেটা বলি যে 22.4 লিটার। আমাদের উপরে ml রয়েছে, নিচে লিটার রয়েছে, এটা তো হবে না, এই লিটার থেকে আমাদের ml এ যেতে হবে। তো যাওয়ার জন্য কি করব, যাওয়ার জন্য 1000 দিয়ে ভাগ করব। তো 1000 দিয়ে ভাগ করলে 22.4 ইন্টু, 1000 দিয়ে ভাগ বলছে, 1000 দিয়ে গুণ করতে হবে। 1000 দিয়ে গুণ, এই দশমিক উঠে গেলে নিচে একটা শূন্য আসছে, 0 0 কেটে গেল, তাহলে আমাদের থাকছে 224 আর তার সঙ্গে দুটো শূন্য, এত ml গ্যাসের ভর সমান। তাহলে 0.3571 বাই 250 ইন্টু 22400। এবার এখানে পয়েন্ট তুললে নিচে একের পিঠে 4টি শূন্য আসছে, উপরের 2টি শূন্য, নিচের 2টি শূন্য কেটে গেল। আচ্ছা, এটিকে আর কিন্তু কাটাকাটি যাবে না, কাটাকাটি যেতে পারে, কিছুটা হয়তো চলে যাবে, শূন্য আছে আর উপরে 4 আছে, এটা চলে যাবে, কিন্তু আমরা করব না। কেন করব না? কারণ আমাদের ভাগ করতে সুবিধা হবে। তো উপরেরটা গুণ করলে আমরা পেয়ে যাব 7999, বা তোমরা গুণ করেও মানে কাটাকাটি করতে পারো, কোনো অসুবিধা নেই, আমি সরাসরি করে দিচ্ছি। 799904 বাই এদিকে হচ্ছে 25 ইন্টু একের পিঠে 3টে শূন্য। কেন করলাম? এখানে 2টো শূন্য আর এখানকার একটা শূন্য, 3টে শূন্য আলাদা করে নিয়েছি। এই যে এত বড় সংখ্যাটা, একে কিন্তু 25 দিয়ে ভাগ করতে খুব আমাদের সুবিধা হবে। ওকে, কোনো সমস্যা হবে না। 31996.16 বাই 1000, এটা আমাদের আসছে 25 দিয়ে ভাগ করে। এবার নিচে 3টে শূন্য আছে, এই দশমিকটা 3টে সংখ্যার পর বসিয়ে দাও, 1 2 3, তাহলে এখানে দশমিকটা চলে আসবে। এটা ক্লিয়ার করে দিই। তাহলে নেক্সট 31.99616 অর্থাৎ 32 এত লিটার। আচ্ছা, এত লিটার, আচ্ছা এত গ্রাম হবে, এত গ্রাম, এই যে আমাদের গ্রাম। তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং গ্যাসের আণবিক, এটা হচ্ছে গ্রাম আণবিক ভর হচ্ছে 32 গ্রাম। তাহলে অতএব নির্ণেয় আণবিক ভর কত? যে 32। তাহলে আণবিক ভর আমাদের চেয়েছিল, ফার্স্ট একটা নির্ণয় হয়ে গেল। তারপরে বাষ্প ঘনত্ব চাইছে। তো বাষ্প ঘনত্ব এটা নির্ণয় করতে পারবো, এম এর মান বেরিয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি, অতএব যে বাষ্প ঘনত্ব কি, ডি সমান
m/2 আর m এর মান নির্ণয় করেছি 32/2, 2 একে 2, 2 6 12 সমান 16, তাহলে বাষ্প ঘনত্ব হয়ে গেল। তারপরে একটি চাইছে যে প্রমাণ ঘনত্ব। আচ্ছা, প্রমাণ ঘনত্ব, অতএব গ্যাসটির প্রমাণ ঘনত্ব এর সমীকরণ কি হয়, যে বাষ্প ঘনত্ব ইনটু হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব, হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব। তো বাষ্প ঘনত্ব কত, এই যে 16 নির্ণয় হয়েছে, 16, আর হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব এটা সবসময় তোমাদেরকে মুখস্থ রাখতে হবে যে 0.089 গ্রাম লিটার ইনভার্স, এটি হচ্ছে হাইড্রোজেনের বাষ্প ঘনত্বের মান। তাহলে এটা গুণ করলে হয়ে যাবে কত, 16.089 গ্রাম লিটার ইনভার্স। এই হচ্ছে আমাদের 3টি অ্যান্সার নির্ণয় হয়ে গেল। ওকে, তো পরবর্তী প্রশ্ন কি বলছে, যে এনটিপিতে 250 ml গ্যাসের ওজন হাইড্রোজেনের গ্যাসের, আচ্ছা এখানে হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব 0.089 গ্রাম পার লিটার রয়েছে। তারপরে বলছে গ্যাসের বাষ্প ঘনত্ব, আণবিক ভর ও প্রমাণ ঘনত্ব কত। ঠিক আগের ম্যাথটা যেমন করিয়েছিলাম একই রকমের ম্যাথ, শুধু এখানে এনটিপি রয়েছে, তো কোনো অসুবিধা নেই, এসটিপির পরিবর্তে এনটিপি লিখে দিও, দুটো জিনিস এক, কোনো সমস্যা নেই। এসটিপি সমান হয়ে থাকে 0 ডিগ্রি সেলসিয়াস এবং 1 ATM, আর এনটিপি সমান 25 ডিগ্রি সেলসিয়াস 1 ATM, শুধু এটাই পার্থক্য, আর এটা এখানে কোনো প্রয়োজন নেই, তাই এসটিপির পরিবর্তে এনটিপি লিখলে অসুবিধাও নেই। তো এটা হোমওয়ার্ক হিসাবে থাকলো। নেক্সট, এ ও বি পরস্পর বিক্রিয়া করে প্রদত্ত রাসায়নিক সমীকরণ অনুসারে সি উৎপন্ন হয়। এই 2A + B যেখানে 2C উৎপন্ন হয়েছে। এ, বি ও সি যথাক্রমে 3টি গ্যাসীয় পদার্থের সংকেত বলেছে। এ ও বি এর বাষ্প ঘনত্ব 32 এবং 16, তো সি এর বাষ্প ঘনত্ব নির্ণয় করো। মাধ্যমিক এক্সাম 2020-তে এসেছে। তো আমাদের এই প্রশ্নে যে বিক্রিয়াটি দেওয়া রয়েছে দেখে নেব, যে 2A + B যেখানে 2C উৎপন্ন হচ্ছে। এই ABC একটা গ্যাসীয় পদার্থ, তো এখানে কোনো গ্যাসের সংকেতগুলো দেয়নি, সরাসরি ABC দিয়ে দিয়েছে। আর প্রশ্নে বলছে যে এ এর আণবিক ভর, আচ্ছা এখানে আণবিক ভর নয়, বাষ্প ঘনত্ব দিয়েছে, তাহলে আণবিক ভর হবে যে আণবিক ভর m সমান 2 × d হয়, তাহলে d এর মান দিয়ে দিয়েছে কত, 32, তাহলে 32 দুগুণে 2 দুগুণে 4, 3 দুগুণে 6 এত হয়ে গেল। এবং b এর আণবিক ভর m সমান হচ্ছে 2 × 16, 16 দুগুণে 32। এবারে আমরা ভর সংরক্ষণ সূত্র অনুসারে লিখতে পারি যে ভর সংরক্ষণ সূত্র অনুযায়ী যে বিক্রিয়কের ভর সমান হয়ে থাকে বিক্রিয়াজাত পদার্থের ভর। তো বিক্রিয়কের ভর এই 2 কে 2 থাকলো, 2 × A এর আণবিক ভর কত, 64 নির্ণয় করেছি এত, প্লাস B এর আণবিক ভর এই যে 32
সমান 32 সমান বিক্রিয়াজাত পদার্থ মানে 2C, তাহলে 2 কে 2 থাকলো, C এর এখানে কোনো আণবিক ভর নেই, তাহলে এখানে হচ্ছে C এর আণবিক আপেক্ষিক আণবিক লিখি আপেক্ষিক আণবিক ভর। তো 64 সঙ্গে 2 গুণ করলে 128 প্লাস 32, 128-এর সঙ্গে 32 যোগ করলে সমান হচ্ছে 160। তাহলে 160 সমান 2 ইন্টু, আচ্ছা এটাকে এভাবে না লিখে এত সমান 2 ইন্টু সি এর আপেক্ষিক আণবিক ভর। নেক্সট পেজে যে বা 160 সমান 2 ইন্টু সি এর আপেক্ষিক আণবিক ভর। তো আপেক্ষিক আণবিক ভর সমান কত হবে? সি এর আপেক্ষিক আণবিক ভর সমান 160/2, 2 8 16 সমান হচ্ছে 80 হচ্ছে। তাহলে আণবিক ভর সমান 80। তাহলে অতএব সি এর বাষ্প ঘনত্ব হয়ে যাবে যে আণবিক ভর বাষ্প ঘনত্ব হচ্ছে ডি এবং আণবিক ভর হচ্ছে m/2, কারণ আমরা জানি m সমান 2d, তাহলে d সমান হয়ে যাবে m/2। তো ওটাই এখানে হয়েছে যে আণবিক ভর সমান হচ্ছে 80, এদিকে হচ্ছে /2, কাটাকাটি করলে 40 সমান হচ্ছে 40। তাহলে অতএব নির্ণেয় সি এর বাষ্প ঘনত্ব সমান হচ্ছে 40। আর এটাই আমাদের চেয়েছিল, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকের টপিকে আমরা এটুকুই রেখেছিলাম। নেক্সট আগামীকাল, আজকে যতটা কমপ্লিট করেছি তারপর থেকে আমরা আগামীকালের ক্লাসটি শুরু করব। তো এই ক্লাসে যদি কোনো সমস্যা থেকে থাকে, যদি কেউ বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানিও, তার সমস্যার অবশ্যই সমাধান করে দেওয়া হবে, কোনো সমস্যা হবে না। আর যারা নতুন তাদের জন্য এই পুরো পিডিএফটা যদি প্রয়োজন হয় তাহলে ক্লাসের নিচে ডেসক্রিপশানে তোমাদের ক্লাস 10-এর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে ক্লিক করে জয়েন্ট হয়ে গিয়েও প্রতিনিয়ত ওখানে পিডিএফগুলো আপলোড করা হয়, তোমরা ওখান থেকে দেখতে পারো। ওকে, তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে আজকের এই ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি।